অবশেষে বিশ্বাস পর্ব ৮ শেষ রায় নতুন জীবন। অবশেষে সেই দিনটি এসেই গেল, যে দিনের অপেক্ষায় ছিল আরিফ, রায়ান, নীলা এবং পুরো শ্যামপুর গ্রাম। আদালতের সামনে সকাল থেকেই মানুষের ভিড়, সবার মুখে একটাই প্রশ্ন, আজ কি রায় হবে? ছোট্ট রায়ান ও সেই দিন খুব ভোরে ঘুম থেকে উঠেছিল। তার সারা রাত ঘুম হয়নি। সে শুধু একটাই প্রার্থনা করেছে, আল্লাহ, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও। আদালত কক্ষে সবাই নিজেদের জায়গায় বসে আছে। আরিফ কাঠগড়ায় দাঁড়িয়ে, তার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে ছিল অদ্ভুত শান্তি। অন্যদিকে নীলা মাথা নিচু করে বসে আছে। গত কয়েক মাসে সে যেন অনেক বুড়ি হয়ে গেছে। নিজের ভুলের ভার তাকে প্রতিদিন ভেতর থেকে ভেঙে দিয়েছে। বিচারক কক্ষে প্রবেশ করলেন। মুহূর্তে চারিদিকে নীরবতা নেমে এলো। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো। বিচারক দীর্ঘ সময় ধরে মামলার বিভিন্ন বিষয় তুলে ধরলেন। তিনি বললেন, আদালতের কাছে উপস্থাপিত সাক্ষ্য, প্রমাণ এবং তদন্তের প্রতিবেদনে দেখা গিয়েছে যে এই ঘটনার পেছনে দীর্ঘদিনের ষড়যন্ত্র, প্রতারণা এবং পরিকল্পিত সহিংসতার ইতিহাস রয়েছে। পুরো আদালত কক্ষ নিস্তব্ধ। রায়ানের হাত কাঁপছে, সে বাবার দিকে তাকিয়ে আছে। বিচারক আবার বললেন, অভিযুক্ত আরিফের বিরুদ্ধে আনা অভিযোগের অনেক দিকেই যথেষ্ট সন্দেহ ও জটিলতা রয়েছে। ঘটনাটি সরলভাবে বিচার করা সম্ভব নয়। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন। রায়ের মূল বিষয় ছিল ঘটনার পেছনের পুরো পরিস্থিতি, পূর্বের হামলা, ষড়যন্ত্র এবং আত্মরক্ষার প্রশ্ন বিবেচনা করে আদালত আরিফকে কঠোরতম শাস্তি থেকে অব্যাহত দেয় এবং আইন অনুযায়ী তার মুক্তির পথ খুলে যায়। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালত কক্ষে কান্নার শব্দ ভেসে উঠল। রায়ান আর নিজেকে সামলাতে পারল না। সে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। বাবা! আরিফও ছেলেকে শক্ত করে বুকে টেনে নিল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি ফিরে এসেছি বাবা। আমি জানতাম তুমি খারাপ না। আদালত কক্ষে উপস্থিত অনেকেই সে দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ল। এদিকে নীলা দূরে দাঁড়িয়ে কাঁদছিল। তার চোখে ছিল অনুশোচনা। সে ধীরে ধীরে আরিফের কাছে এগিয়ে এলো। কাপা গলায় বলল, আমাকে ক্ষমা করে দিও। আরিফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কিছু ভুলের ক্ষমা হয়, কিছু ভুলের ক্ষত থেকে যায়। নীলা মাথা নিচু করে ফেলল। সে জানত হারিয়ে যাওয়া বিশ্বাস আর কখনো পুরোপুরি ফিরে আসবে না। কয়েক সপ্তাহ পরে আরিফ ও রায়ান নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। তারা গ্রাম ছেড়ে কাছের শহরে চলে গেল। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন শুরু। প্রথম দিকে রায়ান মাঝে মাঝে মায়ের কথা জিজ্ঞেস করত। আরিফ কখনো তার মায়ের বিরুদ্ধে খারাপ কিছু বলতো না। সে শুধু বলতো, মানুষ ভুল করে বাবা,
কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াই সবচেয়ে বড় বিষয়। বছর কেটে যেতে লাগলো, রায়ান বড় হতে লাগলো। সে লেখাপড়ায় ভালো ফল করলো। এক সময় সে আইন নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিল, কারণ সে নিজের চোখে দেখেছিল সত্য কখনো কখনো হারিয়ে যেতে বসে, কিন্তু শেষ পর্যন্ত তাকে খুঁজে বের করতেই হয়। অনেক বছর পরে একদিন একজন তরুণ আইনজীবী আদালতের সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। তার চোখে আত্মবিশ্বাস, মুখে হাসি। সে আর কেউ নয়, রায়ান। সেই দিন আদালতের গেটের বাহিরে দাঁড়িয়েছিলেন আরিফ। তার চুলে পাক ধরেছে, কিন্তু চোখে ছিল গর্বের আলো। রায়ান বাবার কাছে এসে বলল, বাবা, আজ আমার জীবনের প্রথম মামলা। আরিফ হেসে বলল, আমি জানি তুমি সব সময় সত্যের পক্ষেই দাঁড়াবে। রায়ান মাথা নেড়ে বলল, কারণ আমি সেটাই তোমার কাছ থেকেই শিখেছি। আরিফ আকাশের দিকে তাকালো। জীবনের অসংখ্য কষ্ট, অপমান, কান্না আর সংগ্রামের কথা মনে পড়ল। তারপর ছেলের কাঁধে হাত রেখে বলল, আল্লাহ কখনো সত্যকে একেবারে হারিয়ে যেতে দেন না। দুজন একসঙ্গে আদালতের দিকে হাঁটতে লাগলো। পেছনে পড়ে রইল অতীতের অন্ধকার। সামনে অপেক্ষা করছিল নতুন আলো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ভালোবাসা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু সত্য, ধৈর্য এবং সঠিক পথ শেষ পর্যন্ত মানুষকে নতুন জীবন খুঁজে নিতে সাহায্য করে। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।